কলকাতার ভীষণ ব্যস্ত এক সকাল। নিউ মার্কেটের মোড়ে রোদ পুড়ছে তীব্র। চারদিকে মানুষের ভিড়, গাড়ির হর্ন, দোকান খোলা, সবকিছুতেই ছুটে চলা জীবনের গল্প। সেই দিন ছিল বিশ্বকর্মা পূজা। রাস্তায় ছোট ছোট গ্যারাজ, কারখানা, এমনকি বড় বড় অফিসের ছাদে উঠছে রঙিন কাগজের পাখা। হরিপদর বুকের মধ্যে চাপা কষ্ট। আজও তার ট্যাক্সি থামিয়ে পূজা দিতে পারলেন না। সারাদিনের খরচ, গ্যাস ভরানো, মেয়ের ওষুধ, সব মিলে পয়সা কমছে। তবুও মনে মনে বললেন, আজ যদি ঠাকুরকে না মানি, কাল গাড়ি চলবে কি করে? দুপুরে একটু ফাঁকা পেয়ে নিজের পুরনো লাল গামছা দিয়ে ট্যাক্সিটা মুছলেন। ধুলোমাখা গাড়িটার গায়ে হাত বুলিয়ে যেন বললেন, তোকে ভালো রাখতেই হবে। ড্যাশবোর্ডে রাখা ছোট বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিটায় স্নেহভরে হাত বুলিয়ে বললেন, ঠাকুর, এই গাড়িটাই আমার জীবন। তুমি আছো বলেই চারপাশ ঘুরছে। আমার রোজগার, আমার ঘর, আমার মেয়ের হাসি, সব তোমার দয়ায়। ঠিক তারপর তখনই সবকিছু বদলে গেল এক মুহূর্তে। যেখানে মনে হচ্ছিল আর কিছুই সম্ভব নয়, ঠিক তখনই আশার আলো ফুটে উঠল। তিনি ড্রাইভারের সিটে বসে মৃদু হাসলেন। মনে হল যেন ট্যাক্সির স্টিয়ারিংটা একটু নড়ে উঠল, আর বাতাসে বেজে উঠল অদৃশ্য ঘণ্টা। যেন বিশ্বকর্মা বলছেন, চল হরিপদ, আজও দিনভর মানুষকে গন্তব্যে পৌঁছে দাও। হরিপদ ইঞ্জিন স্টার্ট করলেন। হলুদ ট্যাক্সি আবার চলতে শুরু করল। শহরের মানুষকে, তাদের আশা, স্বপ্ন, ব্যথা আর আনন্দ নিয়ে ছুটে চলা এই পুরনো ট্যাক্সি আর বৃদ্ধ চালকটাই তো সত্যিকারের পূজার অঞ্জলি।